এখন আমি এক্স সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কিছু বিষয় ডিসকাশন করবো যে এক্স সোশ্যাল মিডিয়া বা টুইটারে আমরা কিভাবে কাজ করতে পারি বা আমাদের কিভাবে কাজ করা উচিত। এখানে আমি এখন টিএনসি ফ্লোর অফিসিয়াল পেজে আছি। তো সেটাতে যখন আমি এখন অ্যাকচুয়ালি আমি প্রোফাইলে আছি। তো এখানে অনেকগুলা লিঙ্ক আছে, অনেকগুলা লিস্ট ইনফরমেশন আছে। লাইক হোম, আমি যদি হোম নিয়ে একটু শেয়ার করি, যখন আমি হোমে ক্লিক করলাম তখন আমাকে সেখানে দেখাচ্ছে ফর ইউ, বিভিন্ন পোস্ট সাজেস্ট করতেছে এবং সেখানে দেখাচ্ছে 70 পোস্ট আমি আরো চাইলে দেখতে পারবো লেটেস্ট। তো সে আমার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে সে আমাকে কিছু সাজেশন দিচ্ছে। আর এখানে হচ্ছে আমি যাদেরকে ফলো করছি তাদের পোস্ট গুলো সে সাজেশন করতেছে, যাদেরকে আমি ফলো করা আছে। তাদের পোস্ট গুলো দেখাচ্ছে। এখানে আমি বিভিন্ন কমিউনিটিতে জয়েন করেছি, সেই কমিউনিটি পোস্ট গুলো দেখাচ্ছে। এটা আরেকটা কমিউনিটি। তো সংক্ষিপ্তভাবে হোমের একটা পরিচয়। এরপরে আমি যদি দেখি এক্সপ্লোর, এক্সপ্লোর করে আমি আমাকে সে ফরমি ট্রেন্ডিং, কি কি ট্রেন্ডিং চলতেছে এখন, নিউজ, লাইভ হচ্ছে, তারপর স্পোর্টস, এন্টারটেনমেন্ট। তো এটা আমি এক্সপ্লোর করতে পারতেছি। ট্রেন্ডিং কি আছে, ট্রেন্ডিং মানে এখন চলতেছে, অর্থাৎ গুড ওয়েডনেসডে কিওয়ার্ড নিয়ে অনেকে পোস্ট করতেছে। তো লেটেস্ট পোস্ট যদি আমি দেখি, এটা বাই ডিফল্ট টপ সিলেক্ট ছিল। লেটেস্ট পোস্ট 3 সেকেন্ডস এগো, রিপ্লেইং হচ্ছে বিভিন্ন ধরনের। 30 সেকেন্ড, 40 সেকেন্ডস, 48 সেকেন্ডস। হিউজ লোকজন ইন্টারেক্ট করতেছে। তারপরে পিপল আছে, মিডিয়া আছে। তো এখানে লেটেস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেমন সে অনেককে রিপ্লাই দিচ্ছে তার প্রোফাইল থেকে, যে কারণে সেগুলো সব চলে আসতেছে। যাতে কন্টেন্ট ইউজ করতেছে মেনশন করে করে সে রিপ্লাই দিচ্ছে কমেন্টে, এজ এ রিপ্লাইং টু রিপ্লাই দিচ্ছে। আহ, আবার একটু পরপর রিপ্লাই হয়ে যাচ্ছে, নতুন করে আপডেট আসতেছে, সে অনেক অ্যাক্টিভ। এরপরে এখানে এক্স এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লুটিক। ব্লুটিক মিনস হলো সুপার অ্যাক্টিভ মিন করে, প্রফেশনাল। আর এখানে খুব, এটাকে খুব ভ্যালু দেওয়া হয় ব্লুটিককে। আর নর্মাল গুলাকে সেটা বেশি ভ্যালু দেওয়া হয় না। এটা হলো এক্সপ্লোর করে আমি লেটেস্ট কি কি ট্রেন্ডিং আছে সেটা দেখতে পারতেছি। ট্রেন্ডিং আরো, আরো যদি আমি অন্য কোনোটা দেখি যে 18,000 পোস্ট হয়ে গেছে, 77,000 পোস্ট আছে, এটা হলো লেটেস্ট। 1 সেকেন্ড আগে পোস্ট আছে, নিউ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিচ্ছে। ওকে, এটা এক্সপ্লোর। নোটিফিকেশনটা আমরা বুঝতে পারি, মেসেজিং,
আমাদের অনেকগুলো মেসেজ অনেকে মেসেজ করে। তো মেসেজের কনভারসেশন যদি আসে, মেসেজের রিপ্লাই গুলো আমাদেরকে দিতে হবে, কনভারসেশন। আর যদি কেউ লিঙ্ক প্রোভাইড করে তাকে ইগনোর করতে হবে, কোনোভাবেই কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। তো এগুলা মানে ওগুলো কিন্তু আমরা কোনো রিপ্লাই দিইনি। তো এই অনেকটা স্প্যামিং টাইপের কমেন্ট করতেছে। যদি এরকম কোনো ইস্যু হয় তাকে আমরা সাইলেন্ট ব্লক করে দিতে পারবো। লস করে দিতে পারলাম যে তার কনফার্মেশন যেহেতু এটা আমরা দেখবো না। তো এইভাবে আমরা প্রোফাইল আবার চলে আসলাম। তারপরে এখানে আছে আমাদের, আমরা যদি আবার একটু হোমে চলে যাই, হোমে চলে যাওয়ার পরে এখানে আমাদের পোটেনশিয়াল ক্লায়েন্ট আছে। তো সেটা আমি কিভাবে পাবো? সেটা আমি সার্চ ইঞ্জিনের মাধ্যমে পাবো। সার্চ ইঞ্জিনে ফর এক্সাম্পল আমি আমি যদি এখান থেকে দিই, এখানে আমার একটা ওপেন করা আছে। ফর এক্সাম্পল আমি আরেকটা আরেকটা template নিয়ে CNC তে। ব্রাইডাল। তো ব্রাইডাল, ব্রাইডাল এটা হলো সিএমএস ভার্সন আউটপুট, হলো ওয়েডিং, ওয়েডিং নিয়ে যারা কাজ করে। ওয়েডিং নিয়ে যদি সার্চ দিই, কি কন্টেন্ট পাই দেখি। আমি ওয়েডিং নিয়ে জাস্ট কিওয়ার্ড ইউজ করে সার্চ দিতে পারবো, জাস্ট কিওয়ার্ড ইউজ করে। তো এখানে আমি যদি লেটেস্ট দেখি বুঝতে পারবো এটা কতটুকু অ্যাক্টিভ। এটা অলরেডি পোস্ট আছে যে 9 সেকেন্ডস, 15 সেকেন্ডস, ইউজ পোস্ট রিপ্লে আছে, ওয়েডিং নিয়ে রিপ্লে আছে। আমাদেরকে এখানে যেহেতু ওয়েডিং বিজনেস প্ল্যানার গুলোকে আমরা টার্গেট করতে পারি। তো ফর এক্সাম্পল আমি এখানে একটা, আমি তার পোস্টটাকে একটু রেট দিই। যেহেতু সেগুলো ঠিক, আমি ইউটক ডিলেভেলপ, আচ্ছা, হিলারি ক্লিন্টনকে মেনশন করে এটা রাজনৈতিক পোস্ট, ঠিক আছে, এটা একটু আমি অ্যাভয়েড করি। উম, সে সেলেনা গোমেজকে রিটুইট করেছে, এটা একটা নেগেটিভ পোস্ট, প্রয়োজন নাই। আর একটু চাই। ওকে, ওকে, এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে। আমি 4 মিনিটের করে এই পোস্টটাকে আমি একটা লাইক দিচ্ছি। তো এই যে আমি লাইক, এখানে শো করছে লাভ, আমি করলাম লাইক, আর এটার ইম্প্যাক্ট কি হলো? সে নোটিফিকেশন পাবে, এটা আমরা জানি। তাহলে আমার একটা অ্যাক্টিভিটি হলো, আমি একটা লাইক করলাম। কিভাবে করলাম? সার্চ করে বের করে করলাম। এখন আসি আমি সার্চ যে ওই জাস্ট কিওয়ার্ড দিয়ে করছি। আমি এখন একটা যেটা এটার সাথে একটা হ্যাশট্যাগ লাগিয়ে দিই, যেটা টুইটারের সবচেয়ে এটা বাবা সে হ্যাশট্যাগ। যখন আমি হ্যাশট্যাগ দিচ্ছি তখন কিন্তু আমি আরো ভালো কমেন্ট পাচ্ছি, কন্টেন্ট পাচ্ছি। the latest 10 minutes ago, 11 minutes, 32 minutes. এখানে যেমন এরা একটা প্রফেশন ডেভেলপমেন্ট হচ্ছে, ইভেন্ট প্ল্যানার, নিউজ 18 একটা পোস্ট আছে। ওকে, তো এটা আমি যদি লাইক দিই তার কাছে যাবে, তো সে তারকে আমি, সে আমার টার্গেট কাস্টমার না, so আমি তার সাথে কানেকশনে যাব না। আহ, এখানে আমি একটা বেনিফিট নিতে পারবো এই পোস্টটা থেকে। আমি যদি এখানে কমেন্টস করি, তাহলে আমি এখানে একটা রিপ্লে করতে পারবো। জাস্ট এখানে যদি আমি রিপ্লে করি, তাহলে আমার এখানে আমি একটা অ্যাটেনশন নিতে পারবো। কেন এটা এখানে রিপ্লে করতে পারি আমি? বিকজ অফ, ওকে,
Tom Cruise and with ওকে। এখানে যদি আমি একটু রিপ্লে করি, রিপ্লে প্রসেস গুলো আমরা, কমেন্টিং প্রসেস গুলো আমি আগে শেয়ার করছি, সেম প্রসেস। যদি আমি কোনো রিপ্লে করি, আহ, তাহলে এটা আমার একটা প্রমোশন হবে। আর এখানে আমি লাইক দেব না। কেন লাইক দেব না? এখানে একটা ফেসবুক দেখাই। ফেসবুকের একটা সুবিধা হলো, এই যে যেমন দা বার্স, 18 ঘন্টা আগে একটা পোস্ট আছে, এখানে আমি 419টা লাইক দেখতে পাচ্ছি। আমি যখন ক্লিক করতেছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি কারা কারা লাইক করতেছে ক্লিক। বাট আমি এক্স এটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কারা এক্স লাইক করছে। বাট যদি আমি কমেন্টস করি, কমেন্টস দেখা যায়। তো এখানে আমার ইম্পর্টেন্ট হলো কমেন্টস। আর এটাকে যদি আমি রিটুইট করতে চাই, ফর এক্সাম্পল রিপোস্ট করতে চাই, রিটুইট বা রিপোস্ট এটাই বলতেছে। আমি ওকে, সেখানে বলতেছে আবার তো শেয়ার হবে। আমি যদি রিপোস্ট করতে, রিপোস্ট আমি যদি সরাসরি রিপোস্ট করে দিই তাহলে অটোমেটিক রিপোস্ট হয়ে যাবে। আর যদি আমি কোটে ইউজ করি তাহলে কোটেশনটা আমি দিতে পারবো এখানে। ফর এক্সাম্পল কোটেশন আমি কি লিখতে পারি, এখানে আমি হ্যাশট্যাগ মেনশন করতে পারি, কোটেশন আমি লিখতে পারি। দিস ইজ দিস ইজ ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং নিউজ ফর মি, লাইক দ্যাট। তো আমি যদি এখন পোস্ট করে দেই, তাহলে এটা পোস্ট হয়ে যাবে। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি জাস্ট একটা আইডিয়া লিখলাম যে দিস ইজ ইন্টারেস্টিং পোস্ট, এটা আমি কপি করে নিচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং ফিচার আছে, এই যে এখানে গ্রোককে নিয়ে একটা, এই যে আমি লেখাটা লিখলাম, গ্রোককে নিয়ে আমি একটা ইন্টারেস্টিং ফিচার করতে পারবো, হ্যাঁ, এনহ্যান্স ইউর পোস্ট। আমি যদি ওকে বলি তুমি একটু লিখে দাও, তো সে এটাকে দিস ইজ ইন্টারেস্টিং নিউজ ফর মি এটাকে আপডেট করে দিল। যদি আমি এখানে এটাকে চেঞ্জ করে দেই যে তুমি এটাকে একটা রেফার টাইপের করো, তখন সে রেফার টাইপের একটা লেখা লিখলো। তো আমাকে প্রাথমিক লেখাটা লিখতে হবে, এরপরে যদি আমি ফর এক্সাম্পল রেফার না দিয়ে আমি যদি এটাকে মনে করি নিউজ অ্যাঙ্কর টাইপের একটা লেখা দিই, তারপরে আমি যদি এটাকে অন্য কাউকে দিই, এখানে ইমোজি ম্যাডনেস, তো এখানে সে একটা ইমোজি দিয়ে মোটামুটি একটা কন্টেন্ট মেক করে দিয়েছে। তো আমি যদি এটাকে বলি না তুমি এটাকে, তো এখন যদি আমি এখানে ইনসার্ট পোস্ট করি তাহলে এটা এখানে চলে আসলো। আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে এখানে, এটা সব পোস্টের ক্ষেত্রে কাজ করবে। এখানে আমি যদি আবার গ্রোকে ক্লিক করি, এনহ্যান্স ইমেজ, আমি যদি বলি তার একটা এটার উপরে ইমেজ বানাই দাও, সে এটাকে একটা ইমেজ বানাই ফেলছে। ফর এক্সাম্পল আমি এই ইমেজটা, এটা জাস্ট সে এই ইমেজটা বানাইলো। এখন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, হতে পারে আমি ইমেজটা সহ রিটুইট করতে পারি, রিপোস্ট করতে পারি। এবার আমি আরেকটা কাজ করতে পারি, আমি দেখি এডিটে কি অপশন আছে। আহ, আচ্ছা, এটা এডিট না, এটা আমি
এটাকে আমি আবার আরেকটা রিজন অ্যাড করতে বলছি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমি ফর এক্সাম্পল আমার এই ভিডিওটা চুজ হয়েছে, আমি এটাকে চাইলে এই ইমেজটা আমি এটাকে চাইলে ভিডিওতে কনভার্ট করে ফেলতে পারবো। জাস্ট মেক ভিডিওতে ক্লিক করলাম, সে এবার ভিডিও কনভার্ট হয়ে যাবে। এখানে একটা গ্রোক দিয়ে ওরা একটা গেম চেঞ্জিং এআই এর একটা কম্বিনেশন ইউজ করে একটা হিউজ ফ্যাসিলিটি এনশিওর করছে। দেখো কি হচ্ছে, ভিডিও বানিয়ে ফেলছে এটাকে। এবার আমি চাইলে ইমেজও শো করতে পারি বা ভিডিওতে শো কনভার্ট করতে পারি। আবার আমাকে ডাউনলোডের অপশন দিচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি এটা ইনসার্ট করি, তা আমি আগের ভিডিও আগের ইমেজটা রয়ে গেছে। আমি এটাকে দেখি এটাতে কিছু করা যায় কিনা। এটাতে কিছু করা যাচ্ছে না। আমি চাইলে এখন এটা ক্রস দিয়ে এটা ইনসার্ট করে পোস্ট করতে পারি। আমি চাইলে এখানে একটা হ্যাশট্যাগ দিতে পারি। ঠিক আছে, আমি এখানে চাইলে কাউকে মেনশন করতে পারি। তো আবার আমি এটাকে ড্রাফটে রেখে দিতে পারি। আমি এখানে এভরি ওয়ানের জায়গায় আমি এখানে বিভিন্ন কমিউনিটিতে নিয়ে যেতে পারি। এই পোস্টটাকে আমি কোন একটা কমিউনিটিতে শেয়ার করতে পারি। তো এখানে অপশন আছে, এভরি ওয়ানের জন্য হলে আমার পোস্টে চলে আসবে, কমিউনিটিতে আবার কমিউনিটিতে চলে যাবে। তো এটা একটা কমিউনিটি গুলোতে অ্যাক্টিভ থাকার জন্য এটা একটা গুড ফিচার। নিজের মধ্যে একটা লিখে রিজেনারেট করে আহ, তারপরে হ্যাশট্যাগ বা ইমেজ ভিডিও মেক করে এরকম একটা কন্টেন্ট কাজ করা যায়। তাহলে এটা এটা আমি এখন আর কিছু করবো না, ডিসকার্ড করে দিচ্ছি, আমি যাচ্ছি না। ওকে, তাহলে আহ, এখানে যে বিষয়গুলো শেয়ার হয়ে গেল, অনেকগুলো বিষয় চলে আসছে। এরপর আমি আবার একটু হোমে চলে যাচ্ছি। হোমে এসে আমি ফলোইং গুলো দেখলাম। ফর এক্সাম্পল আমি আহ, ধরুন তাকে আমি ফলো করে রাখছি ফর এক্সাম্পল। এখন আমি তার পোস্ট, সে 6 মিনিট আগে একটা পোস্ট 16 মিনিট আগে একটা পোস্ট দিয়েছে, আমি তার পোস্টে একটা লাইক দেই, তাহলে সে তার এই পোস্টটা কিন্তু আমার লাইক 18টা লাইক হলো। তো আমার এই লাইকের কারণে সে কিন্তু একটা নোটিফিকেশন পাবে। তার ভিউজ আমি এখানে চাইলে কমেন্টস লিখতে পারি, যেহেতু এটা ভাইরাল পোস্টের দিকে যাচ্ছে। এখানে ভাইরালটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাড, ছোট্ট করে লেখা আছে অ্যাড। তো অ্যাড পোস্ট গুলা কিছু কিছু পোস্টে যেটা 1.2 মিলিয়ন ভিউজ, লাভ, রিপোস্ট, কমেন্টস। তো এখানে একটা বিষয় আমি দেখাই, যে আমি যদি এখানে 46 এর উপরে ক্লিক করলাম, আচ্ছা এখানে একটা অপশন আছে, একটু দেখি। এই যে জাস্ট একটু এদিকে ক্লিক করেছি, আমি এখন কারা কারা কমেন্ট করছে তাদেরকে দেখতে পাচ্ছি, কে কি কমেন্ট করেছে। তো এগুলো অনেকটা স্প্যামিং কমেন্ট, আমরা ট্রাই করবো স্প্যামিং কমেন্ট না করে রিয়েল কমেন্ট করতে। আমি যে জিনিসটা যে বিষয়টা আগে বললাম যে কমেন্টস পিপল গুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, যেমন আমি তার প্রোফাইলটা দেখতেছি যে তার একটা প্রমোশন হয়ে গেল। তো এরপরে তার প্রোফাইল দেখতেছি। হ্যাঁ, তো এই কমেন্টস এর একটা সুবিধা। আর আমরা যেটা করবো যে অ্যাড গুলাতে আমরা কমেন্টস করার চেষ্টা করব, এবং সেটা রিয়েল কমেন্টস হবে রিয়েল। এই হলো
গেল আমার কমেন্টস এর বিষয়, অ্যাড এবং ভাইরাল পোস্ট। তারপরে সার্চটা দেখিয়ে দিয়েছি, সার্চ কিভাবে করবো, হ্যাশট্যাগ সার্চ। তারপরে এক্সপ্লোর, কমিউনিটিস, কমিউনিটিসটা একটু শেয়ার করি। এখানে কিছু কমিউনিটিস আছে, আবার অনেক কমিউনিটিস এক্সপ্লোর করা যাবে। বিভিন্ন ধরনের কমিউনিটিস হয়। বিভিন্ন ধরনের কমিউনিটিস আছে, টেসলা কমিউনিটিস। তো কমিউনিটিস, কমিউনিটি মানে গ্রুপ, ফেসবুকের গ্রুপ, এখানে বলতেছে কমিউনিটিস। তো এটা গ্রুপের যে অ্যাক্টিভিটি, সেম অ্যাক্টিভিটি এখানে আমরা করতে পারবো। এটা হলো স্কাই ওয়াচ সিগন্যাল, কি জিনিস, টেসলা চেন চান। Okay. এখানে আমার পোটেনশিয়াল কাস্টমার আছে কিনা, যদি সেরকম থাকে আমাকে সেই গ্রুপ গুলাতে, কমিউনিটিস গুলাতে জয়েন করতে হবে। যে অ্যাপল এর একটা কমিউনিটি, এটাতে maybe আমি আছি। কমিউনিটিস, এখানে কিন্তু কমিউনিটির আবার রেস্ট্রিকশন আছে, ফেসবুকের মতোই, ওগুলো ফলো করতে হবে। তো কমিউনিটি গুলো কিভাবে ফাইন্ড করা যাবে? আচ্ছা, আমি কমিউনিটি ক্রিয়েট করবো না, ক্রিয়েট করা লাগবে না। এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর দেখালাম, দেখালাম যাদের সাথে আমি অলরেডি আছি। ওকে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আমি এখানে এই যে একটু নিউ ট্যাব ওপেন করি, গ্রুপ। আমি কিন্তু এখানে সরাসরি গ্রুপ গ্রুপ ক্রিয়েট করতে পারবো। এই যে ক্রিয়েট ইমেজ, এডিট ইমেজ, গ্রুপের যে ফিচারটা আছে, আমি একটা বেসিক ফিচার এখানে আমি ইউজ করতে পারবো, যেহেতু এটা আমাদের একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো আমার যদি কোনো কন্টেন্ট বা কোনো কিছু আস্কিং করা লাগে, আমরা আহ, ওইখানে যেরকম করতে পারি জিমিনি প্রো, আমরা এখানেও আমরা এটা করতে পারবো। তো যেখানে আমাদের লাইক করি আর কি, যেখানে আমাদের ভালো হয়। এটা হলো গ্রুপের একটা ইউজ। আরেকটা ইউজ তো এখানে পোস্টে দেখালাম, কমিউনিটিস দেখালাম, প্রোফাইল দেখাচ্ছি। আহ, তারপরে ওয়েব ফ্লোর প্রোফাইল কিভাবে ফলো করতে হবে সেটা আমি দেখাইছি। ওয়েব ফ্লোর পোস্ট গুলাতে কমেন্টস করার চেষ্টা করতে হবে, রিয়েলিস্টিক কমেন্টস হবে, তবে এভরি পোস্ট না, দেখে দেখে করতে হবে। আর এখানে এখানে একটা এই যে এই টুইটারের, এক্স এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ফলো এবং ফলোইং। তো আমরা ফলো, আমাদের ফলোয়ার আছে 4085, আমরা ফলো করেছিলাম 7501। এটা একটা রং হয়েছে। হুম? আমাদের কেউ একজন ভুল করে প্রচুর ফলো করে ফেলেছে, আহ, যেটার কারণে আহ, এখন কোনো একজন ইউজার যদি এই প্রোফাইলে আসে, সে দেখলো সে ফলোয়ার এত, তার সে বেশি ফলোইং করছে, তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং অলরেডি ফেলতেছে। হ্যাঁ। তো ফলো করার ক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, আমার যদি 4000 ফলোয়ার থাকে, আমি ম্যাক্সিমাম আমি ফলো করব 4100, 200 বা 300 বা 500, বাট এরকম ইনব্যালেন্স করা যাবে না, সমান সমান। ওকে। এরপরে আমাদের এই যে ক্রস, আমাদের যে নিজেদের এই আমাদের কিন্তু অন্য অন্য প্রোফাইল থেকে কিন্তু এগুলা কিন্তু রিটুইটও হচ্ছে না, লাইকও হচ্ছে না। হুম? তো এটা একটা ইমপ্রুভ করতে হবে। অন্যান্য প্রোফাইল গুলো থেকে আমাদের যে সেকেন্ডারি প্রোফাইল গুলো আছে, পার্সোনাল প্রোফাইল আছে, এগুলোকে আমাদেরকে ফেসবুকের মতোই এগুলোকে বিভিন্নভাবে রিপোস্ট করতে হবে। আহ, তারপরে বিভিন্ন কমিউনিটিতে রিপোস্ট করতে হবে, নিজস্ব প্রোফাইলে রিপোস্ট করতে হবে, লাইক করতে হবে। এই বিষয়টা আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা বিষয় আছে যে লাইভ অন এক্স, এখানে একটা ভয়েস টকিং হয়। তো এখানে সাজেস্ট করে আমরা কোনটা দেখি।
তো এটা যেমন ফাইন্যান্স ডেইলি গভর্নমেন্টের একটা গভ লাইভ টকিং হচ্ছে। এখানে 4,800 লোক এটাও শুনতেছে। তারপর ইন্টারন্যাশনাল ফ্যামিলি ডে এখানেও 2,900 এখানে এরাও করতেছে। এরাও করতেছে ফলোয়ার এক্সচেঞ্জ। তো আমি যখনই আমরা লগ ইন থাকবো আমরা ফলোয়ার এক্সচেঞ্জ, বিশেষ করে ফলোয়ার এক্সচেঞ্জ গুলোতে আমরা লগ ইন থাকবো, লিসেনিং করবো, স্টার্ট লিসেনিং। যখন আমি ক্লিক করলাম, আমরা স্টার্ট লিসেনিংটা অন করলাম। তো এখানে কিছু বিষয় ডিসকাশন আছে, যেহেতু ফলোয়ার এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন থাকে। তো এখানে আমি আমি এটাকে একটু মিউট করে নিলাম, হ্যাঁ, কারণ এখানে কনভারসেশন হচ্ছে প্রচুর। তো আমি এটাকে এই যে রাইট বাটনে ক্লিক করে যে মিউট করে নিলাম, এখন কোনো সাউন্ড আমার কাছে আসবে না। আচ্ছা, তো শোনার চেষ্টা করবো, আর যদি শুনতে না মন চায় আমি এটাকে একটু অ্যাক্টিভ থাকবো। তো এখানে 1.5K কমেন্টস আছে। তো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যে পোস্ট শেয়ার করতেছে। আবার এইখানে যেটা করা যাচ্ছে, এখানে রিয়াকশন দেওয়া যাচ্ছে। এই যে রিয়াকশন দেওয়া যাচ্ছে, এই যে মানুষজন রিয়াকশন দিচ্ছে, হ্যাঁ, যখন কেউ রিয়াকশন দিচ্ছে তাকে 2-3 বার করে নোটিফিকেশন দেখাচ্ছে। তো আমি মাঝে মাঝে এখানে একটু রিয়াকশন দেবো। তারপরে এখানে কিছু কমেন্টস করলে, যেমন এই পোস্টটাতে এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ, ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমি কমেন্টস করি, যে যেমন 10,000 ভিউ হয়েছে এই পোস্টটা, তাই না? তো এখানে কমেন্টস এর কিছু ক্রাইটেরিয়া আছে। আহ, সেই বিষয়গুলো ফলো করলে এখানে কমেন্টস করা যেতে পারে। এটা লাইভ রিয়াকশন, তাহলে আমার এখান থেকে কিছু ফলোয়ার বাড়তে পারে। এটা হলো ফলোয়ার বাড়ানোর জন্য। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাকে যে ফলো করবে, যখন আমার কাছে নোটিফিকেশন আসবে আমি তাকে ফলো ব্যাক করার চেষ্টা করব, ফলো ব্যাক করব। আর মেসেজিং এ শেয়ার করছি, মেসেজিং এ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এগুলাতে কমেন্টস এর যে ক্রাইটেরিয়াটা পড়ে আমাকে কমেন্টিংটা করতে হবে। কি করতে বলছে? তো এটা এখানে আরেকটা পোস্ট, এটা হলো রিসেন্ট আসছে 1300। তো এখানে বিভিন্ন কমেন্টস করা যাচ্ছে। আর এখানে যে টুইটারে আরেকটা সুবিধা হলো জিআইএফ পোস্ট করা যায়। এখানে যেমন হচ্ছে যে এখানে অনেক সময় ফানি এপিজি গুলো শেয়ার করা যায়। তো আমি এটা এখন শেয়ার করতেছি না, আমি জিআইএফ ইমেজ এগুলো শেয়ার করা যাচ্ছে। তো টুইটার এক্স এর অনেকগুলো বিষয় আছে ইম্পর্টেন্ট। তো এখন মাঝে মাঝে আমি দেখা গেলো যে এটাতে লাইক আছি, তা আমি এখন এটা থেকে লিভ নেব, লিভ নিয়ে আমি আরেকটাতে চলে যাব। এটা রিজন হচ্ছে আমি তখন আহ, আহ, যখন ইন করতেছি তখন একটা নোটিফিকেশন ওরা পাচ্ছে, হ্যাঁ, ওদের কাছে যেমন আমি এটা করে কথা শুরু করছে, বুঝতে পারছেন? তো আমি এদের সাথে একটু ইন্টারাকশন করব। আমি জয়েন করলাম, হুম, আমি লাইক করলাম, আমি শোনার চেষ্টা করবো কথাগুলো কি বলে। আর না শুনতে পারলে তো মিউট আর মিউটের অপশন আছেই, এসব সেটের ক্ষেত্রে হতে পারে। তো লাইভের এই এগুলাতে আমি কিছু অ্যাটেনশন দিয়ে কিছু কমেন্টস, ফলোয়ার বাড়াইতে পারবো। তো বাট আমার মেন মার্কেটিংটা হবে লাইক, কমেন্টস, হ্যাশট্যাগ দিয়ে খুঁজে আমার টার্গেট, যেমন আমি আমি যদি টার্গেট করি ওয়েব ফ্লো, ওয়েব ফ্লো, ওকে, ওয়েব ফ্লো, অথবা ওয়েব ফ্লো না, ওয়েব ডিজাইন,
যদি ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করি হ্যাশট্যাগ দিয়ে, তাহলে ওয়েব ডিজাইন নিয়ে যারা পোস্ট দিচ্ছে আমি তাদের পোস্টের সাথে তাদেরকে খুঁজে নিতে পারবো। 7 মিনিট আগে একটা পোস্ট আছে ওয়েব ডিজাইন, 9 মিনিট আগে আছে। তো এখানে এখানেও রিয়েল পিপল আছে। তো রিয়েল পিপলকে আমার খুঁজে পাওয়ার জন্য আমার বিভিন্ন কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমার আইকি ইউজ করে এখান থেকে কাজ করে রিয়েল পিপলদেরকে আইডেন্টিফাই করতে হবে। আহ, তো এটা হলো এখন এক্স এর আমি একটা বেসিক আলোচনা। এখানে আপডেট আলোচনায় আসবো, একটা প্রাথমিক আলোচনা। তো যাদের যাদের কোন কোন বিষয়ে এখনো জানা বাকি আছে, এগুলো আরেকটা সুবিধা হচ্ছে এই বিষয়গুলো ক্লিক করে করে আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ কোথায় কি আছে, আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ইনফরমেশন কোথায় কি আছে বা কোনো কি বোঝা যাচ্ছে এগুলো থেকে নতুন করে আইডেন্টিফাই করতে হবে। আহ, নতুন কন্টেন্ট কি আসতেছে, ট্রেন্ডিং কি আছে, নিউজ কি হচ্ছে। এখানে ট্রেন্ডিং রিপোস্ট করে কিন্তু আমরা একটা অ্যাক্সেস নিতে পারি। তো আমাদের যেহেতু এটা অফিসিয়াল প্রোফাইল আমরা খুব একটা রিপোস্ট করব না। রিপোস্ট করার ক্ষেত্রে আমরা ট্রাই করব ওয়েব ফ্লোর পোস্টগুলো আমরা সর্বোচ্চ রিপোস্ট করতে পারি। ওয়েব ফ্লোর যে পোস্টগুলো আসে সেগুলো আমরা রিপোস্ট করতে পারি আমাদের ওয়ালে। আর অন্যদের গুলো আমরা রিপোস্ট করব না, আমরা লাইক দিব, কমেন্টস করব। আহ, কিছু কিছু ইউজারকে আমরা ফলো করব। ফলো করলে আমাদের টার্গেটেড আউটরিচ করার স্বার্থে আমরা ফলোয়িং পার্সনকে আমরা তাদের সাথে লাইক তাদের পোস্টগুলোতে অ্যাক্টিভিটি দেখিয়ে আমরা তাদের সাথে কানেকশন নিতে পারবো। ওকে, তাহলে এখন অতটুকুই। আর যে বিষয়ে কোশ্চেন আছে আমি পরবর্তীতে সেটার উপরে ডিসকাশন করবো। ওকে, থ্যাংক ইউ।